এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি অনেকের থেকে রেসপন্স পাইছি ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কিভাবে কনভার্সন এপিআই অ্যাপস দিয়ে ইন্টিগ্রেশন করা যায় সেই বিষয়ে আমি কিছু কমেন্টস পেয়েছি ভিডিও দেওয়ার জন্য, ভিডিও আপডেট দেওয়ার জন্য এবং দেখানোর জন্য। তো সুতরাং তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের সাথে কনভার্সন এপিআই অ্যাপ দিয়ে ইন্টিগ্রেশন করা যায়। প্রথমে আপনাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকতে হবে। হ্যাঁ, লাইক ধরেন আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আসলাম। লাইক ধরেন হচ্ছে এটা আপনাদের ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। প্রথমে ওয়েবসাইটে আসবেন, লগ ইন বা ব্যাকএন্ডে। এখানে আসার পরে ও কমার্সটা কিন্তু মাস্ট বি লাগবে। ও কমার্সটা ইনস্টল করে নেবেন। ও কমার্স ইনস্টল করার জন্য আপনাদের প্লাগ ইনে আসবেন। প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে এসে আপনারা ও কমার্সটা ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করা নেওয়ার পরে এখন আমাদের মেইন কাজ, এই যে আমরা যে ইভেন্ট ম্যানেজারে আছি, লাইক ধরেন এটা আমার একটা ইউএসএ ক্লায়েন্টের জন্য বেবি ব্লুসম। তো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা পিক্সেল আছে। তো এটা আমি এগুলি ম্যানুয়ালি করা পিক্সেল। এখন আমি দেখাবো হচ্ছে কনভার্সন এপিআই, লাইক হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন দিয়ে আর কি। হ্যাঁ, এই যে আপনারা ইভেন্ট ম্যানেজারে আসবেন। প্রথমে ইভেন্ট ম্যানেজারে এসে এখান থেকে আপনাদের ও কমার্সটা কানেক্ট করে নেবেন। এই যে ওয়েব ইভেন্ট ও কমার্সে এসে এখান থেকে এসে কানেক্ট করবেন। ঠিক আছে, এই যে কানেক্ট করবেন। কানেক্ট পরে ওয়েবসাইট ক্যাটালগ হলে ক্যাটালগ করবেন। এখন আপনাদের এখান থেকে পিক্সেলটা নিতে হবে। এখন যেহেতু পিক্সেল নাই, আপনারা পিক্সেলটা ক্রিয়েট করে নেবেন। এটা কিন্তু যখন পার্টনার ইন্টিগ্রেশন দিয়ে করবেন, এটা অটোমেটিক্যালি একটা পিক্সেল আসবে। সে আগে এখানে দেখেন ওয়ার্ডপ্রেসটা পান কিনা। যদি পান ভালো, আর না পেলে আমাদের অনাদার ওয়ে রয়েছে। তো আমি এখানে পাচ্ছি না। তো এখানে দেখি যে এখানে আছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসে আসবেন, ওয়ার্ডপ্রেসে কানেক্ট অ্যাকাউন্ট করবেন। এখান থেকেও সেম কিন্তু কাজ দেখাবে। তো এগুলি কানেক্ট না করার আগে আমরা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে এসে প্লাগ ইনে যাবেন, দেন অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সার্চ করবেন ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস WORD ওয়ার্ডপ্রেস। এটা দিয়ে যদি সার্চ করে না আসে, তাহলে এই যে কিন্তু আসছে, আমার আসছে এই যে ফেসবুক ফর ও কমার্স। আগে কিন্তু ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস থাকতো, আর এখন থাকে ফেসবুক ফর ও কমার্স। তো এটা ইনস্টল করে নেবেন। এখন ইনস্টল করার পরে আমাদের যেটা করতে হবে, এখানে মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস দুইটা আছে, এটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পর এখন আমাদের সেটা খুঁজতে হবে, সেটিংসে আসবো। ঠিক আছে, সেটিংসে এসে আমাদের সেই অ্যাপসটা কিন্তু গুগল ফর ও কমার্স, ফেসবুক ফর ও কমার্স, এখানে আসবেন। এখান থেকে আপনি কনফিগারে আসবেন। হ্যাঁ, কনফিগারে এসে আপনাদের যেটা করতে হবে, গেট স্টার্টেড দিতে হবে। এখন গেট স্টার্টেড দেওয়ার পর অনেকে কিন্তু চাইছে, এখন আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টটা কানেক্ট করব। ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করব। কানেক্ট করার পরে নেক্সট যাব। নেক্সট করার পরে এখানে আমাদের পেজ যেটা, সেটা দিতে হবে, যে লাইক দিস পেজ অ্যান্ড পেজটা দেওয়ার পর আমাদের এখানে কানেক্ট ইউর পেজ। এখন আমাদের পেজটা হচ্ছে এইটা। দেন নেক্সট, এখান থেকে আমরা স্কিপ করব। ঠিক আছে, অথবা বেবি ব্লুসম প্রোফাইল দিতে পারেন। আমি স্কিপ করলাম, এটা ইনস্টাগ্রামের জন্য। লাইক দেন আমি এটা দিলাম। দেন আমি হচ্ছে নেক্সট করলাম। দেন যদি
ক্যাটালগ দিবেন, লাইক আমার যদি প্রো ক্যাটালগটা ক্যাটালগ সিলেক্ট করবেন। ওকে, নেক্সট করবেন। এখান থেকে বেবি ব্লুসম অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, দেন আবার নেক্সট করবেন। নেক্সট করার পরে এখান থেকে পিক্সেলটা দিতে হবে। আমার ধরেন হচ্ছে আমি বেবি ব্লুসম পিক্সেলস এটা দিলাম, সেকেন্ডটা দেওয়ার পর আমি নেক্সট করলাম। নেক্সট থেকে এখানে সব ইনফরমেশন কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, দেন কি করবেন না, কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এগুলি থাকবে দেন নেক্সট করবেন আবার লিঙ্কিং ইউর অ্যাকাউন্টস। লিঙ্ক হচ্ছে ও কমার্সের সাথে মেটাটা পিক্সেলগুলো লিঙ্ক আপ হচ্ছে, আমরা দেখি লিঙ্ক আপ হচ্ছে। তো আশা করি সবার কিন্তু উপকারে আসবে। দেন দান দিব, দান দেওয়ার ইউ আর অল সেট এখানে লেখা আছে। তো ও কমার্সে আমরা যাব, দ্যাটস সাইট মি রিডাইরেক্ট মি, তো সরাসরি আমাদেরকে ও কমার্সে নিয়ে যাবে। এখন দেখব আমাদের পিক্সেলটা কাজ করে কিনা। আমরা আগে ও কমার্সে ড্যাশবোর্ডে যাই। হ্যাঁ, আমাদের কিন্তু করা শেষ, এই যে কানেকশন কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। ওকে, এখন ক্রিয়েট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। আগে কিন্তু এটা ছিল না, এখন কিন্তু আমাদের কনভার্সন সহ কিন্তু কাজ করবে। এখন চাইলে এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবেন, সব কিছু এখানে অ্যানালাইজ করতে পারবেন। হ্যাঁ, কানেকশনে যদি আপনারা যান তাহলে ডিসকানেক্ট দিলে ডিসকানেক্ট হবে। ওকে, প্রোডাক্ট সেটসে কিন্তু এই যে আমাদের এখান থেকে আপনারা এগুলি ক্যাটালগ সেট আপ করতে পারবেন। কানেকশনে একটা এখানে যদি এসে দেখেন সব ডিটেলস পাবেন, পেজ, পিক্সেল আইডি, ক্যাটালগ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, বিজনেস আইডি সবগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে এটা কাজ করতেছে কিনা দেখতে হবে। আমাদের প্রথমে একটা হেল্পার মেটা পিক্সেল হেল্পারটা সেট আপ করতে হবে। মেটা পিক্সেল হেল্পারটা এক্সটেনশনটা আমরা অ্যাড করব এখানে। এখন অ্যাড করার পরে অ্যাড করলাম। ওকে, এটা কিন্তু পিন করব অ্যাড হওয়ার পরে। এখন আমাদের ওয়েবসাইটে আমি যাব, এখানে দেখি আমাদের লাস্ট কিন্তু 62। এই যে ওয়ার্ডপ্রেসে আসবো, পার্টনার ইন্টিগ্রেশন, দেন এখান থেকে লাস্ট 62 এটা ছিল আমাদের ডাইনামিক। নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এই যে সব কিছু কিন্তু দেখাচ্ছে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ও কমার্স দুইটাই কিন্তু আছে। তো নেক্সট করবেন, নেক্সট করার পরে নেক্সট এখানে ওয়েবসাইটের আমাদের ট্রাফিক আনতে হবে। যখন ট্রাফিক আসবে তখন কিন্তু আমাদের ফায়ার হবে। ওকে, আমি ট্রাফিক ওয়েবসাইট দিলাম, সেন্ড টেস্ট ট্রাফিক টেস্ট করার জন্য কিন্তু দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই ফায়ার করতেছে। লাস্ট কিন্তু 62 লাস্ট 62 পিক্সেল কিন্তু ফায়ার হচ্ছে এবং হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের এভাবে পার্টনার ইন্টিগ্রেশন দিয়ে হচ্ছে করতে হয়। তো ফিনিশ দিলাম, ফিনিশ দেওয়ার পরে ওভারভিউতে যাই, ডাটা সোর্সে যাই। এখন টেস্ট করি, আমরা টেস্ট করে দেখি আসলে কাজ করে কিনা। তো এইভাবে হচ্ছে ফলো করবেন। আমি টেস্ট করি। ভিউ কন্টেন্ট, পেজ ভিউ আসার কথা, পেজ ভিউ এখনো আসে নাই আমাদের। ওকে, আমরা একটু বাটনে ক্লিক করি, যেহেতু এখানে প্রোডাক্ট নেই সেজন্য ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট এগুলি কিন্তু আসবে না, এগুলো অটোমেটিক্যালি কিন্তু ফায়ার হবে যেহেতু কনভার্সন দিয়ে করা, পার্টনার ইন্টিগ্রেশন দিয়ে। এখানে কিন্তু সবগুলো শো করার কথা। আমি একটা রিফ্রেশ করি, রিলোড করি ট্যাবটা। রিলোড করার পরে আবার কিন্তু আমাদের সেম কাজ করতে হবে। আমি এগুলি কেটে দিলাম সম্পূর্ণ, এবার সেম কাজ করতেছি। ওয়েবসাইটের দিচ্ছি, এই যে এখানে ফায়ার হচ্ছে পেজ ভিউ। ওকে, এখনো কাজ করে না। যদি টেস্ট ইভেন্টে গিয়ে এভাবে পিক্সেলটা ট্র্যাক হয় বা ফায়ার হয় তাহলে মনে করবেন কাজ হয়েছে। ওকে, তো আশা করি এই আপনারা বুঝতে পারছেন। অনেকে এই রিলেটেড ভিডিও চাইছেন, তো আমি হচ্ছে দিলাম আমার যতটুকু জানার ছিল।
ততটুকুই হচ্ছে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আর কি। তো আমি আরেকটা বিষয়, অনেকে কনফিউজে থাকতে পারে, প্লাগইনে এসে আমি আবার অ্যাড নিয়ে প্লাগইন দিই। অনেকে কনফিউশন থাকতে পারে এইটা ফেসবুক মেটা পিক্সেল মেমে, হ্যাঁ মেটা পিক্সেল, এই যে মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, এটা অনেকের হচ্ছে কনফিউশন থাকতে পারে। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাই। ইনস্টল করবেন প্রথমে, এটার কাজ কি, ইনস্টল করা শেষ, এখন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর এখান থেকে, এটা হচ্ছে আমরা ও কমার্সের জন্য করছি, হ্যাঁ ও কমার্স। এখন এই যে মেটাপিক্সেল সেটিংসে যাই, সেটিংসকে গিয়ে আপনারা কি করবেন, এই যে গেট স্টার্টেড সেম ভাবে কিন্তু করতে পারবেন। আমি এর আগে যেটা দেখিয়েছি ঠিক সেভাবে হচ্ছে এই দুইটা অ্যাপস দিয়ে ইন্টিগ্রেশন করতে পারবেন। গেট স্টার্টেড দিলে সেম ভাবে, এই যে সেম, নেক্সট, এই যে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্য, ঠিক আছে, এই যে ওয়ার্ডপ্রেস। আর আগেরটা আমরা করছি ও কমার্স। দেন হচ্ছে আমরা আবার নেক্সট করি, আবার হচ্ছে নেক্সট করি, লিঙ্কিং হচ্ছে, এটা ওয়ার্ডপ্রেসের জন্য কিন্তু হচ্ছে, আগেরটা কিন্তু ও কমার্স। আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেসের জন্য ও কমার্স তার লাগে আলাদা করে অ্যাপ ইনস্টল করতে হয়। ওকে আসুক, হ্যাঁ আমরা এই যে ক্রিয়েট অ্যাড দিলে কিন্তু অ্যাড ক্রিয়েট করতে পারবো, অ্যাড সেট আপ করতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানেজ, অ্যাড ক্রিয়েট। যেহেতু আমাদের এটা করা আছে কানেকশন, আই এগ্রি দিবেন, কনফার্ম দিবেন, দেন ম্যানেজ, এই যে হয়ে গেছে। এই যে ম্যানেজ দিলে আমাদের সরাসরি কিন্তু এটা হয়ে যাচ্ছে। এই যে পারচেস বাটন আছে, সাবমিট ইভেন্ট, এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এইভাবে ইন্টিগ্রেশন দিয়ে কনভার্সন এপিআই করবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজে গিয়ে এই যে ওয়ার্ডপ্রেসটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে অলরেডি। আর পিক্সেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে, আমরা যেহেতু এখন করলাম, এই যে পিক্সেল আইডি 62, ইউর পিক্সেল না, পিক্সেল চেঞ্জ হবে না, সেম পিক্সেল থাকবে। আর এখানে পারচেসটা থাকবে। টেস্ট ইভেন্ট কোড যদি দিই, ইভেন্ট ম্যানেজারে আসবেন, টেস্ট ইভেন্টে আসবেন, এখান থেকে আমাদের টেস্ট ইভেন্ট কোড, সরি সেটিংসে আসবেন। সেটিংসে এসে এখান থেকে টেস্ট ইভেন্ট কোডটা হচ্ছে আমরা পাবো কোথায়, আমরা এখান থেকে এসে ডাটা সেট আইডি, এটা টেস্ট ইভেন্ট করতে মানে এখানে আছে, এই যে এখানে ক্লিক করলে এটা পেয়ে যাবেন। কপি করবেন, কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন। টেস্ট ইভেন্ট কোড যদি না দেন তাহলে পারচেস ট্র্যাকিং হবে না। এই যে তারপর সাবমিট দিবেন, এই যে সাকসেস হয়েছে, এখানে দেখেন পারচেসটা। এই যে এই ইভেন্টে আপনি যেটা দিবেন সেটা কিন্তু কাজ করবে। আপনি যদি ডোনেট, কন্ট্যাক্ট, সাবস্ক্রাইব, অ্যাড টু কার্ট দেন তাহলে সেইটা যখন কি অ্যাড টু কার্ট করবে সেইটা এখানে চলে আসবে। দেন হচ্ছে সাবমিট দিয়েছেন, সাকসেস হয়েছে। এখন আমাদের ইভেন্ট ম্যানেজারে গিয়ে দেখি কাজ করে কিনা, একটা রিলোড দিয়ে রাখি। রিলোড দেওয়ার পরে আমরা একটা কাজ করে এখানে আমাদের ওয়েবসাইটটা আনি, ওয়েবসাইটটা আনলাম, ওয়েবসাইটটা এনে এখানে টেস্ট করে দেখি পিক্সেলটা কিন্তু সেম কাজ করবে। এই যে কাজ করতেছে এখন। পারচেসটা কাজ করবে যখনই কেউ পারচেস করবে। যেহেতু এটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে করতেছি সেহেতু কিন্তু এটা ফ্রি। আর আরেকটা কাজ করবেন, ইভেন্ট ম্যানেজারে যাবেন, সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনারা এইগুলি অন করে দিবেন, নিচে গিয়ে এগুলি অন করে দিবেন, অ্যালাউ করবেন। দেন হচ্ছে এগুলি আপনাদের ডোমেইনটা দিবেন। আমার ডোমেইনটা হচ্ছে এটা, সরি এটা আমাদের নিবে না। এই যে কনফার্ম দিবেন, ডোমেইনটা দিবেন, এটা কানেক্টেড হলো। তারপরে
নিচে গিয়ে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। কই অ্যাড অটো ট্র্যাকিং, এটা অটো ট্র্যাকিং হবে, অটো ট্র্যাকিং এটা হবে কারণ কনভার্সন এপিআই করা। আশা করি যারা ভিডিও শেষেন তাদের জন্য উপকারে আসবে। তো থ্যাংক ইউ।